হোয়াটসঅ্যাপ এভরিবাডি। তো অনেক দিন ধরে ভাবছিলাম বাইকটা একটু সার্ভিসিং করাবো। বাইকের অনেকগুলো কাজ জমে গেছিলো, তো সেই সুবাদেই আজকে বের হওয়া। তো দেখতে দেখতে দেখুন, একটু আগে বৃষ্টি ছিল না, আবার বৃষ্টি হয়েছে এবং আকাশের অবস্থা দেখুন কতটা সুন্দর লাগতেছে। আর এদিকে বৃষ্টি হয়ে গেল। তো দেখতে দেখতে শোরুমে চলে আসছি। তো আসার পরে সর্বপ্রথম অয়েলটা ড্রেন দেই, ইঞ্জিন অয়েল। তো ড্রেন দেওয়ার পর আমি ইঞ্জিন ফ্লাশ ইউজ করব। তো সেই জন্য মোটর ফ্লাশ ফ্ল্যামিঙ্গোর এটা ইউজ করছিলাম। এটার দাম 300 টাকা নিয়েছিল। তো এখানে যখন এই পিচ্চিটা ফ্লাশ অয়েল ঢালছিল তখন কিছুটা নিচে পড়ে যায়। ভিডিও করার সময় আমি খেয়াল করিনি, তবে ভিডিও যখন এডিট করতেছিলাম তখন বুঝতে পারছিলাম। আর পিচ্ছিকে ছোটো মনে করে কেউ হেলা করবেন না। তো তারপর আমি বাইকটা স্টার্ট দিয়ে 7-8 মিনিটের মতো একদম ওইভাবে রেখে দেই, থ্রোটল টুইস্ট না করে। আপনারাও ট্রাই করবেন থ্রোটল টুইস্ট না করার জন্য। তো ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে আমি দেখতেছিলাম যে অয়েলের অবস্থা কি। দেখুন অয়েলের অবস্থা কতটুকু শোচনীয় হয়ে গিয়েছিল, যে একদমই ছিল না, একদম পানির মতো হয়ে গিয়েছিল। তো একদম গরিব অবস্থায় ছিলাম, সেই জন্য এগুলা চেঞ্জ করানো হয় নাই। আর এখন ফ্লাশ অয়েলটা ড্রেন দেওয়া হচ্ছে। দেখুন ফ্লাশ অয়েলের অবস্থা কি পরিমাণ কালো হয়ে গেছে, কেমন মানে ইট কালার একটা ভাইব চলে আসছে। সাদা পানি ঢাললো, সেটা কেমন হয়ে গেছে কালারটা। তো বরাবরের মতোই আমি সবসময় 10W40 এক্সটার ইউজ করি। এটা আমার কাছে বেশ ভালোই মনে হয়। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তারপরে অবশ্যই তো অয়েল ফিল্টার লাগাতে হবে। অয়েল ফিল্টার লাগানোর আগে এইভাবে একটু ভিতরে ইঞ্জিন অয়েল দিবেন, এতে ইঞ্জিন ভালো থাকবে। ধন্যবাদ।